যুগ পাল্টে যাচ্ছে, সাথে সাথে সময়ও পাল্টে যাচ্ছে, আর পিঠাপুলিতে আসছে নানান রকমের বৈচিত্র্যতা। আজকাল কিন্তু ফেসবুক বা ইউটিউব যাই বলেন না কেন, সব কিছুতেই ওপেন করলে দেখা যায় কি যে এত আকর্ষণীয় আর এত সুন্দর সুন্দর পিঠার রেসিপি, তাই দেখে আমিও লোভ সামলাতে পারলাম না। ভাবলাম আমিও কিছু বৈচিত্র্যময় পিঠা বানিয়ে নেই, আর সেই পিঠা বানানোর গল্পটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম আজকে আপনাদের সাথে কিছু আনকমন ডিজাইনের শীতের পিঠার রেসিপি শেয়ার করতে। প্রথমেই স্ক্রিনে দেখতে পেরেছেন একটা ফ্রাই প্যানে আমি 1.5 কাপের মতো লিকুইড মিল্ক নিয়েছি। এরপর গাজর একদম চপার দিয়ে কুচি কুচি মিহি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই দুধের মধ্যে আমি গাজরটা 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নিব। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে লো মিডিয়াম হিটে রেখে যখন একটা বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে খেজুরের গুড়। আমি 1 কাপের থেকে সামান্য কম খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনি আর আখের গুড় যেটাই থাকুক না কেন সেটাই ব্যবহার করতে পারবেন। যখন গুড়টা এভাবে মেল্ট হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে চালের গুঁড়ার মিক্সড। এখানে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া পানি দিয়ে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম, এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো ঘি, আরও দিয়ে দিব টেস্ট বাড়ানোর জন্য 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়া দুধ। প্রিয় দর্শক, আমরা তো সবসময় পিঠাপুলির ভেতরে নারিকেলের পুর দিই, আমি আজকে গাজর দিয়ে ট্রাই করলাম, আর ট্রাস্ট মি এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু ছিল। যখন এভাবে ঘন হয়ে আসবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যায়। পুরটা তৈরি করা কমপ্লিট, একটা সাইডে রেখে ঠান্ডা হতে দিয়ে এদিকে আমি ফ্রাই প্যানে আরও 1.5 কাপের মতো খেজুরের গুড় মেল্ট করে নিয়েছি। পানি দিয়েছি খেজুরের গুড়ের সাথে মিশিয়ে, তারপর 1.5 কাপ পরিমাণ পানি এখানে দিয়েছি। আর চালের গুঁড়া দিয়েছি 1 কাপ থেকে সামান্য একটু বেশি, বেশি না কিন্তু 1 কাপ দিলেও হবে। তারপর এটাকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে ময়ান করে একটা ডো তৈরি করে নিলাম। আমি জানি আমার প্রিয় আপুরা সবাই চালের ডো খুব সহজভাবে তৈরি করতে পারেন, তাই এটা আর দেখিয়ে ভিডিওটা লম্বা করতে চাইনি। আমি ডোয়ের মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে তারপর ডোটা মেখেছিলাম যেন হাতে স্টিকি না হয় আর খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যায়। যেহেতু আমি পরবর্তীতে এটা ডিজাইন করব আর ফ্লেভারটাও ভালো আসে। এখন দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ছোট ছোট বল করে আমি পরিমাপ মতো এইভাবে একটা করে লেচি কেটে নিয়ে তারপর গোল গোল হাতে চেপে চেপে আমি একটা পুরির সাইজ করে নিয়ে এর মধ্যে ভেতরে ওই যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন। আর বাকি সব কিছুই হচ্ছে আপনার হাতের কারিশমা। এই পর্যায়ে খুব কেয়ারফুলি নিচের সাইডটা একটু সিল করে দিয়ে চাইলে কিন্তু আমার মতো এভাবে একটা সারফেসে একটু ময়ান করে নিতে পারেন যেন শেপটা সুন্দর আসে। এরপর আমি নিয়েছি একটা শোন। এই শোনের মুখটা হচ্ছে সামান্য একটু চওড়া। এটা আমি অনেকটাই মৌচাকের মতো বানাতে চেয়েছিলাম, পরে হয়ে গিয়েছে প্রবাল। আচ্ছা যাই হোক, একটা না একটা কিছু তো হয়েছে, আফসোস করার কিছু নাই, হতাশও হওয়ার কিছু নাই, বানাতে বানাতেই সুন্দর হবে। অবশ্য এই যে দেখছেন ডিজাইনটা, এটাও কিন্তু দেখতে খারাপ লাগছে না। পরবর্তীতে এরকম হয়েছিল। এখন প্রথম পিঠাটা দেখার পর আমি কিছুটা হতাশ হয়েছিলাম, তারপর ভাবলাম না, আবার ট্রাই করি। যেহেতু ফার্স্ট টাইম একটু তো ঝামেলা লাগবেই, আর বানাতে বানাতেই কিন্তু মানুষ এক্সপার্ট হয়, তাই না? যাই হোক, পরের পিঠাটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছিল, আর পরের পিঠাটার সাইজটাও একটু ভালো হয়েছিল। আমি একইভাবে এটার ভেতরে আবার পুর দিয়ে নিচের দিকটা একটু সাবধানে সিল করে দিলাম। এখন সেই মোটা শোনটা দিয়ে আমি আবারও আরেকটা পিঠা তৈরি করার চেষ্টা করে নিব। আর ওই দিক দিয়ে দেখা যাচ্ছে ওই যে লোভনীয় ভেতরের পুরটা, এটা আমি যখন পিঠা বানাচ্ছিলাম একটু একটু করে আমি অর্ধেকটাই খেয়ে ফেলেছিলাম। এটা এতটাই মজা হয়েছে। আর অনেক সময় হয় কি, গাজরের পায়েও সেভাবে রান্না করে দেওয়া যাবে। আমি যা চিন্তা করলাম যে এটা খেতে খুবই সুস্বাদু ছিল। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন যে পিঠার সাইজটা কিন্তু আগেরটা থেকে মাচ বেটার হচ্ছে। একটু চেপে দিয়ে একটু সামনের দিকে টেনে নিয়ে আসলেই কিন্তু দেখতে সুন্দর লাগে। আচ্ছা, এই পিঠাটা দেখেন তো আগেরটা থেকে এটা কি ভালো হয়েছে না? তো চিন্তা করলাম যে এইভাবে একই ডিজাইনের পিঠা না বানিয়ে আমি অন্য আরও কিছু ডিজাইনের পিঠা বানিয়ে নেই। ঘরে চিকন একটা শোন ছিল, মানে ওইটা একটু মোটা ছিল মাথার দিকটা, আর আরেকটা একদম চিকন শোন ছিল। আমি দেখিয়ে দিব আপনাদের পরবর্তীতে। অ্যান্ড ফাইনালি দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই কেরামতি। দেখেন, কেরামতি তো কম করলাম না, এটা হচ্ছে কলমের মুখ দিয়ে করেছি, একটু চেপে 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 চেপে। তারপর এটা তো মোটা শোন দিয়েই করেছি, আর বাকিগুলো চিকন শোন দিয়ে করেছি। মনের মাধুরী মিশিয়ে যতটা মানে প্রতিভা ছিল, প্রতিভার বিকাশ ঘটিয়ে দিলাম। আপনারাও কিন্তু চাইলে ঘরে থাকা সিম্পল উপকরণগুলো দিয়েই এভাবে প্রতিভার বিকাশ ঘটিয়ে তাক লাগিয়ে দিতে পারেন সবাইকে। মেহমানদের সামনে বা পরিচিত আত্মীয় স্বজনদের সামনে এভাবে যদি পিঠা নিয়ে পরিবেশন করেন, বলেন তো ওরা কি
কি মানে অবাক তো হবেই। আরও রেসিপি জানার জন্য বা কিভাবে বানালেন সেটা জানার জন্য আপনার পেছনে, পেছনে ঘুরতে থাকবে। তো এখন আমি ওই যে দেখিয়ে দিলাম, এইটা হচ্ছে সেই চিকন শোন, মাথার দিকটা একদম চিকন, আর এই হচ্ছে কলমের মুখ। এটা দিয়ে এই পিঠাটা বানিয়ে নিয়েছি। তো এখন মোটামুটি সব কাজ শেষ। সবচেয়ে ইজি কাজ হচ্ছে এখন ভাপিয়ে নেওয়া। সবগুলো পিঠাকে এখন আমি স্টিম করে নিব। আর এই পর্যায়ে কিন্তু একটু সময় নিয়ে পিঠাগুলো স্টিম করে নিতে হবে। এখন কিন্তু চুলার আঁচ হাই মিডিয়াম হিটে রেখে এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, এর মাঝখানে ছোট্ট একটা অনুরোধ করতে চাই আপনাদেরকে। আমি কিন্তু খুব ভালো বা পাকা রাঁধুনি নই। যতটুকু পারি, যেভাবে পারি খুব সহজভাবে আপনাদের সাথে আমার সব রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। আর আমার এই কুকিং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। তো এই তো আমার পিঠাগুলো কুক করা হয়ে গিয়েছে, এখন শুধু খাওয়ার পালা। ভাপিয়ে নেওয়ার পর কিন্তু এটার কালারটা আরও অনেক সুন্দর এসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।